সংসার শুধু চার দেওয়ালের আর কিছু মানুষের নাম নয়। সংসার হচ্ছে হাজারো ত্যাগ, ভালোবাসা, দায়িত্ব আর না বলা অনুভূতির গল্প। কখনো হাসি, কখনো কান্না, কখনো অভাব, সবকিছু নিয়েই সংসার। দিন শেষে মানুষ যত দূরেই যাক, শান্তি খুঁজে পায় নিজের সংসারে। পরিবার আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়, যেখানে ভালোবাসা, বিশ্বাস, একে অপরের পাশে থাকা শান্তির জন্ম দেয়। এটা আসলে আমার মনের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একমত কিনা অবশ্যই জানাবেন। আজকে সকালটা শুরু করলাম রান্না দিয়ে, ব্লগটা শুরু করলাম আর কি। এখানে তো দেখেন আমার মেয়েটা, বলছি আর সবসময় ও আমার সাথে থাকে। রান্নার সময় ও আসলে এই খুন্তি দিয়ে মানে নাড়াতে ওর খুব, এই কাজটা খুবই ওর পছন্দ। যার কারণে ওর জন্য আসলে শান্তিতে রান্না করতে পারি না। যদি মাটির চুলায় রান্না করি তাহলে কিন্তু ওকে নিয়ে মানে ওই জায়গায় রাখি না। যদি আমি ইলেকট্রিক চুলায় রান্না করি তাহলে এখানে রাখি, যদি আমি পাশেই থাকি আর একটু রিস্ক কম, শুধু নাড়াই এতটুকুই। আজকে করলা ভাজি করব। এখানে পেঁয়াজ, আমি করলাটা যেভাবে ভাজি করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ, হলুদ, লবণ, জিরা গুঁড়া, রসুন এগুলা দিয়ে একসাথে মাখায় তারপরে বসাই। অনেকে আবার মশলা সবকিছু একসাথে কষায় তারপর হচ্ছে করলা দেয়। আমি সবকিছু একসাথে মাখায় তারপরে বসাই দেয়। আর করলাটা আসলে দুইভাবে রান্না করা যায়। দুইভাবে বলতে অনেক কিছু দিয়ে রান্না করে, অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, ওইভাবে খেতে কিন্তু মজা লাগে। আর যদি চিংড়ি মাছ না থাকে তাহলে আসলে এভাবে রান্না করা যায়, নর্মালি রান্না করা যায়। একটা একটু কাঁচা কাঁচা থাকে, আরেকটা হচ্ছে একটু ভাজি ভাজি, দুইটা আসলে দুই ধরনের স্বাদ স্বাদ পাওয়া যায়। এখানে সাথে রান্না হবে চাল কুমড়া। হঠাৎ করে আমার মা রান্না টান্না শেষ, আমাদের আমার মেয়েদেরকে গোসল করাইছি, তারপর আমি গোসল করে যাচ্ছিলাম, তখন আমার মা ফোন দিয়ে বলতেছে টিকা দিতে হবে। আমি আমার বাচ্চাদেরকে টিকা দেয় আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, এখানে আসলে মাইকে বলে না, যার কারণে আসলে সবসময় শোনা হয় না বা জানা হয় না, তাদেরকে ফোন দিতে হয়, তারপর জানতে হয়। তাই ওইখানে দেই, আর বাচ্চারা কান্নাকাটি করে আমার টিকা দেওয়ার সময় আমাদের বাড়িতে বেশিরভাগ থাকি আমি। এই তো টিকা দিয়ে বাড়িতে চলে আসলাম, এসে দেখি বৃষ্টি শুরু হয়েছে। এখানে আমার মা আমার মেয়ের জন্য দুটো খাতা নিয়ে আসছে, আগে থেকেই এনে রাখছে। খাতা, পেন্সিল, তারপর হচ্ছে দুটা পেন্সিল ছিল, একটা পেন্সিল আমার মেয়ের হাতে, আর এটা রাবার, ওইটা আমার মেয়ে নিয়ে গেছে। যেহেতু হঠাৎ করে যাওয়া হয় এবং কি যেহেতু দুটো বাচ্চা নিয়ে যাই, অনেক কিছু নিয়ে যেতে হয়, তাই সবসময় আমার মা বলে যে এই দুইটা খাতা এখানে রাখলে, পেন্সিলগুলো রাখলে এগুলো নিয়ে আসতে হয় না, আবার যাওয়ার সময় সবকিছু মনে করে তারপর নিতে হয়। এখানে যেহেতু আমি আসছি, রান্না হয়েছে ঘরে আছে, তারপর মা বলছে বৃষ্টি হইতেছে, যেহেতু তুই আসছিস তাহলে বিনা কিছু রান্না করি গরু মাংস দিয়ে। তাই আম্মু আগে থেকে গরু মাংস নামা রাখছিল, এখন এগুলো ছোট ছোট পিস করে নিতেছে। আসলে বৃষ্টির দিনে আমরা সবাই খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। এর নাম হচ্ছে মিনি। এই বিড়ালটা আমাদের ঘরে থাকে। একদম ছোট থেকে আমার মা এটাকে দেখাশোনা করে, দুধ খাওয়াইতো ছোট থাকতে, এবং ছোট থেকে ইয়ে করছে। এখানে তেলের মধ্যে রসুন, তারপর হচ্ছে আদা, এগুলো দিয়ে ভেজে নিতেছে। আমি যেভাবে রান্না করি, আমি আসলে আগে পেঁয়াজটা দিই, তাও আমাকে বলতেছে যদি আগে মশলাগুলো দেওয়া হয়, একটু ভাজা হয়, তাহলে মশলার কাঁচা গন্ধটা বেশি দূর হয়, মানে থাকে না একদমই। তারপরে আর কি পেঁয়াজ দেয়। যাই হোক, নতুন একটা জিনিস শিখলাম। এখানে দুটো দিয়ে মারামারি করতেছে, এটা হচ্ছে আমাদের মিনি গার্লফ্রেন্ড আর কি। এখানে হলুদ, মরিচ, তারপর হচ্ছে সব মশলা, জিরা, সব মশলা দিয়ে এটা হচ্ছে মাংসের মশলা দিছে। আচ্ছা, আমি জানি না আসলে যে মাংসের মশলা থাকে, বিরিয়ানি মশলা থাকে, অনেক কিছু মশলা, খিচুড়ি মশলা আছে কিনা আমি জানি না। যাই হোক, আমরা কোনো সময় ব্যবহার করি নাই। তারপরে মাংসগুলো দিয়ে দিছে, সাথে সাথে কয়েকটা আস্ত কাঁচা কাঁচামরিচ দিছে। আর ওয়েদারটা তো আসলে খারাপ, চারিদিকে একদম ইয়ে হয়ে আছে। রোদ থাকলে, এখন তাও বৃষ্টিটা কমছে, চারিদিকে দেখতে একটু ভালো লাগতেছে। বৃষ্টি হলে চারিদিকে অন্ধকার অন্ধকার লাগে, আর আমাদের ঘরের ভিতরে যেহেতু রং করা নাই তাই একটু বেশি অন্ধকার থাকে। জানলা জানলা দিয়ে মানে যেহেতু চারদিকে একটু ঘর বাড়ি আছে, যার কারণে বেশি একটা আলো ঢুকে না। এখানে মাংস আর আলু দিয়ে দেওয়া হয়েছে, এগুলা কিছুক্ষণ কষাবে। আর আমি ভাবলাম যে একটু আপনাদেরকে দেখাই, আর আমিও আসলে সবসময় দেখি আমার মায়ের ছোট্ট একটা বাগান, যদি আসলে ওইটা তেমন একটা যত্ন করা হয় না এখন, কারণ আমার নানু মারা যাওয়ার পর থেকে আসলে এগুলো ওইরকম ভাবে যত্ন করা হয় না।
এই তো এখানে আমি যাইতেছি, বৃষ্টির কারণে হাঁটতে অনেক সমস্যা হইতেছে। আমার মায়ের বাগানের সব থেকে বেশি হচ্ছে পেঁপে গাছ। এখানে কয়েকটা চাল কুমড়া গাছ আছে। এগুলাতে আসলে চাল কুমড়া থেকে আমরা পাতাগুলো বেশি পছন্দ করি। আর মাশাল্লাহ এই গাছটা অনেকগুলা পেঁপে হয়েছে। যদিও মনে হয় দেখে সাইজে তেমন একটা বেশি বড় হবে না। এখানে ছোট ছোট কয়েকটা পুঁইশাক গাছ আছে, বেগুন গাছ, তারপর হচ্ছে আলু, বেগুন, আলু পাতা, এগুলো আমাদের মানে এর মধ্যে আমার মা সবসময় রাখে। এই গাছটা হচ্ছে কালী বিচ্ছা বলি আমরা। এটা মানে বইয়ের নামটা জানি কি আমি আমার এখন মনে আসতেছে না। যারা এগুলো চুলে দেয় আর কি মূলত। কিন্তু এগুলা এই কালী বিচ্ছা আমাদের গ্রামের ভাষা বলে। এই গাছগুলো তো আসলে অনেক মরিচ হয়েছে, ছোট ছোট মরিচ, এগুলো এখনো বাকি হয় নাই। আরো কিছুদিন যাওয়ার পরে এগুলা খাওয়ার উপযুক্ত হবে। এখানে যে তুলসী গাছটা, এই তুলসী গাছটা অনেক বড়, যদি আমি দেখাতে পারতেছি না পানি, যার কারণে তো এই তুলসী গাছটা মরে গেছে। আসলে দেখে আমার অনেক খারাপ লাগছে, কারণ তুলসী গাছ যত বড় হয় আসলে দেখতে তত সুন্দর লাগে। আর এটার উপকারিতা তো শেষ নেই। এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই মরিচগুলা। এই মরিচগুলোর কালার এত সুন্দর লাগে, বাস্তবে খুবই সুন্দর লাগে। এরকম মরিচ আমি আসলে আগে দেখি নাই, প্রথম দেখলাম। এগুলাকে নাকি বলে মিষ্টি মরিচ। এখানে হচ্ছে অ্যালোভেরা গাছ। আসলে আমি বলছি যত্ন নেই কোনো কিছু, আসলে সবকিছু এলোমেলো হয়ে আছে। আর এখানে হচ্ছে আলু পাতা দিয়ে শুক্তো দিয়ে রান্না করলে খুব পছন্দ, মানে ভালো লাগে। কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন, এবং একটু যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। এই তো বললাম না, শুধু পেঁপে গাছ আছে এখানে আমার মায়ের বাগানে। এখানে একটা পুঁইশাক আমি একদম পা দিয়ে ইয়ে করে ফেলছি, ঠিক করে দিলাম। এই তো চাল কুমড়া গাছে কিছু ফুল আসছে, যদি আসলে পাতাগুলো তেমন একটা সতেজ না, মানে এগুলো মরে যেতেছে, মনে হয় না গাছটা বেশি দিন টিকবে। এখানে এই গাছটাতে নতুন পেঁপে ধরছে, দেখা যাক আসলে কিরকম হয়। এর আগে আমার মার আরেকটা গাছ ছিল অনেক বড় পেঁপে গাছ, ওই গাছটাতে অনেক পেঁপে হয়েছে এবং খুব খেতে এত মিষ্টি ছিল পেঁপে গুলা। তো বিকাল বেলা আমার মেয়ের জন্য দুধ নামা রাখতেছি, দেখি আসলে ওকে জাল দিয়ে খাওয়াবো, নয়তো বা কিছু নাস্তা তৈরি করে দিব। আসলে প্রত্যেকটা বেলাতে একটা একটা করে কাজ থাকে, নাস্তা তৈরি করা, সকালে দুপুরে রান্না করা। বাচ্চা থাকলে আসলে এরকম ব্যস্ততার শেষ নাই। এখানে আমার হাজব্যান্ড আমার জন্য একটা মাইক্রোফোন নিয়ে আসছে, দেখেন দেখি এই মাইক্রোফোনটা কেমন হয়। টাটা, আল্লাহ হাফেজ।